আমার রসুলের চরিত্র কত সুন্দর ছিলেন। আমার নবীর চরিত্রের ব্যাপারে আগেই বলেছি, আমার রসুলের চরিত্র হচ্ছে আযীম। দুনিয়ার সব কিছুর সীমা রেখা আছে, আমার রসুলের চরিত্রের কোনো নির্দিষ্ট সীমা নাই। কিয়ামত পর্যন্ত মানুষ নবীর চরিত্র নিয়ে আলোচনা করবে, মানুষ শেষ হয়ে যাবে, কিয়ামত গুনায় আসবে, তারপরেও আমার রসুলের চরিত্র বর্ণনা করে শেষ করা যাবে না। আল্লাহু আকবার। কেমন চরিত্রের অধিকারী ছিলেন আপনার নবী, আমার নবী। একদিন আপনার নবী, আমার নবী মসজিদে নববীর মধ্যে এইভাবে লেকচার দিচ্ছেন, আলোচনা করছেন, বয়ান শোনাচ্ছেন সাহাবীদেরকে। হঠাৎ করে একজন দেখলেন গ্রাম্য সাধারণ মূর্খ সাহাবী, সে মজলিসে প্রবেশ করলো। মসজিদে নবীজির আলোচনার মজলিসে প্রবেশ করে সে কথা বলে নাই। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, সামনের দিকে না আইসা যেখানে জায়গা পেয়েছে পিছনের দিকেই সে বসে গেছে। আল্লাহর নবীজি যখন মজলিসের আলোচনা শেষ করলেন, পিছন থেকে ওই বৃদ্ধ সাধারণ মানুষটা সে উঠে যাবে, যাবার আগে মসজিদে নববীর কোণার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায় সে প্রস্রাব করতে শুরু করছে। কি করতে? প্রস্রাব। মসজিদের গুলা তো বাউন্ডারি দিয়ে আটকানো, প্রস্রাব করলে তো কেউ দেখবে না, কারণ আপনার পর্দা দেওয়া আছে। সাধারণ সাহাবী, গ্রাম্য সাহাবী যাওয়ার আগে আমি কামড়া সাইরেই নেই, এই জন্য সে কি করলো, বাহির হওয়ার আগে মসজিদের এক কোণার মধ্যে দাঁড়ায় প্রস্রাব করতে শুরু করছে। অনেক সাহাবী ছিল যারা জামালি মেজাজের অধিকারী ছিলেন, যেমন আবু বকর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তারা শান্ত মেজাজ ছিলেন, তারা কিছু বলছে না। কিন্তু সেই মজলিসে উমর ফারুকের মতন গরম মেজাজের সাহাবী আছে না নাই? হযরত আলীর মতন গরম জালালি সুরাতের সাহাবী আছে না নাই? তারা বলে দর ওরে আগে পিঠা। কামটা কি করলো, আমরা যেখানে সেজদা দেই ওই জায়গার মধ্যে সে প্রস্রাব করছে, এটাও কি সুস্থ মানুষের কাজ? ওরা রাগে ফায়ার। আল্লাহ নবীজি বললেন থামো। নবীজি থামাইয়া দিলেন। থামাবার পরে সাহাবীর কাজটাকে সম্পন্ন করার জন্য সুযোগ দিলেন, কোনো ডিস্টার্ব করে নাই। কাজ যেহেতু শুরু করেছো তুমি শেষ করো। যখন সাহাবী প্রস্রাব করে শেষ করে একদম নিরাপদ, নবীজি তখন ডাক দিলেন, ও বৃদ্ধ বাবা এদিকে আসো। ডাইকা বলে, বাবা, যেই জায়গার মধ্যে মুমিনরা সেজদা দেয় তার রবকে, আল্লাহকে, ওই জায়গার মধ্যে আপনি প্রস্রাব করেছেন, বলেন বাবা আপনি কি ভালো করেছেন? বৃদ্ধ সে লজ্জিত হলো, সে মাথা নিচু করে বলে আমি এই কাজটা ভালো করি নাই। যখন বৃদ্ধ চলে যাবে, মসজিদে নববী থেকে বাইর হয়ে যায়, দেখে বৃদ্ধের পায়ের মধ্যে জুতা নাই। আরবের গরমের তাপমাত্রা কিন্তু বাংলার মতন না, স্যান্ডেল নাই, স্যান্ডেল ছাড়া যাচ্ছে। নবীজি ডাকলেন, বলে বাবা আপনার কি জুতা নাই? বললেন না হুজুর নাই। তাহলে আমার জুতাটা নিয়ে যাও। বৃদ্ধ নবীজির জুতা পেয়ে খুশি। কিছুক্ষণ যাওয়ার পরে আল্লাহর নবীজি দেখে এসে হেঁটে হেঁটে যাচ্ছে। নবীজি সাহাবীদেরকে ডাকতে বলেন, সাহাবীরা যা ওই বৃদ্ধকে ডেকে আন। বৃদ্ধকে ডাকায় আন না বলে, ও বৃদ্ধ বাবা তোমার কি যানবাহন নাই? চলার মতন কি কোনো গাড়ি নাই? তখন তো আবার গাড়ি ছিল না, তখনকার গাড়ি ছিল উষ্ট ঘোড়া, এইগুলোর পিঠে চড়ত। নবীজি তাই কানলে বললেন, আপনার কি কোনো বাহন নাই? বৃদ্ধ বলেন, আমি গরিব মানুষ, আমার কি করে বাহন থাকবে? আল্লাহর নবীজি বলেন, নেও নেও, আমি রসুলের উটটা লইয়া যাও। সুবহানাল্লাহ। বৃদ্ধ এখন উটের পিঠে চড়ে কওমের কাছে যাবেন। যাওয়ার পথে আর ভাবছে, এটা কেমন মানুষ, এটা কি পাগল নাকি? তার নিজের পরনের জুতা দিয়া দেয়, আমার বাহন না থাকার কারণে আবার নিজের উটটাও দিয়া দিছে, এটা তো সাধারণ কোনো মানুষ না। এই চিন্তা করতে করতে বৃদ্ধ তার কওমের কাছে গেল। কওমের মানুষকে ডেকে ডেকে বলে, ও কওমের মানুষ, এমন একজন ব্যক্তির পরিচয় পাইছি তোমাদের, তোমরা কি শুনবা কিনা? সকল মানুষ জড়ো হয়ে গেল, বলল, আমি এমন একজন মানুষকে খুঁজে পেয়েছি যে